নমস্কার বন্ধুরা, কুয়াশা ভেজা সকাল যে নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকে দেখো মনে হচ্ছে একদম শীতের সকাল। শীতের সকালে যেমন চারপাশটা কুয়াশার চাদরে মোড়ানো থাকে, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সেই পরিবেশটাই দেখতে পেলাম। চারপাশটা দেখো কুয়াশাচ্ছন্ন। আর প্রথম ভিডিওটা শুরু করেছিলাম তখন ঠিক মনে হয় 5টা না 6টা বাজে হয়তো বা, আমার ঠিক টাইমটা মনে নেই, যেহেতু ভিডিওটা কয়েকদিনের আগের করা। এটা হচ্ছে আশ্বিনের প্রথম দিন, মানে আশ্বিন মাসের প্রথম দিন আর কি। ভাদ্র মাস চলে গেছে, আশ্বিন মাসের প্রথম দিন ভিডিওটা শ্যুট করেছিলাম। আর আজকে ভয়েস দিতে বসেছি প্রায় 8-9 দিন বাদে আর কি, যেহেতু মাঝের শরীরটা মেয়েরও খারাপ, আমারও খারাপ ছিল। প্রতিদিন ভিডিও দেওয়া হয়নি, একদিন বাদে একদিন ভিডিও দিয়েছি। আর এই ভিডিও শ্যুটগুলো করে রেখেছিলাম, তো তার জন্য করে অনেক দিন রেস্ট পেলাম। তো যাই হোক, সকালবেলা দেখো একদম চারিদিকে কুয়াশা ছিল, আর এখন দেখো ভালোই রোদ বেরিয়ে গেছে। আর গতকাল বলা ভুল হবে, কয়েকদিন ধরে তো একটানা বৃষ্টি হচ্ছিল, তো দেখো এখানটায় মাঠের কাছে জল জমে গেছে। আর আজকে অনেকটা ভোরবেলাতে ওঠা হয়েছে, কারণ মেয়েটার শরীরটা ভালো নেই। উঠেছে সেই প্রায় 5টা বাজে আর কি, তখন উঠেছি। তো উঠে দেখো এদিকে ফার্স্টে ভাতটা বসিয়ে দিলাম, মেয়ের প্রচুর খিদা পেয়ে গেছে। আর কি হয়েছে বা মেয়ের শরীরটা কেন খারাপ হলো বা কী হয়েছে সেটা তোমরা বৃত্তান্ত পরেই জানতে পারবে, একটু পরেই। তো চলো আগে ঘরের টুকিটাকি যে কাজ সেটা কমপ্লিট করি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, অথচ এদিকে দেখো থালা বাসনগুলো কিন্তু এখনও বেসিনে পড়ে আছে। কেন বলো তো? আগে ভাতটা হওয়া দরকার, তারপরে থালা বাসন ওটা পরে ধোয়া যাবে। আর ঘরের কাজ বলতে সকালে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর ভাবলাম কি ঘরের কাজ কমপ্লিট করি, তারপরে থালা বাসনটা ধুয়ে নেব। থালা বাসন ধুতে গেলে একদম আবার সেই মন চাইবে যে চেঞ্জ করে আবার মানে স্নান করে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করি, কিন্তু তার জন্য করে ভাবলাম কি ঘরের যে টুকিটাকি কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর থালা বাসনের কাছে যাব। তো যাই হোক, এদিকে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। কেন বলো তো? গতকালকে রাতে মেয়ে বমি করেছে বিছানার ভিতরেই, হঠাৎ করেই মানে বলছে মা আমার জন্য কেমন লাগছে, তো হঠাৎ করেই বমিটা করে দিয়েছে, মানে ও সামলাতে পারেনি আর কি। ও প্রায় যদি ওর বমি আসে বা কফ থুতু মুখের ভিতর আসে, অনেক সময় কাশি হয়, তো ও নিচে গিয়ে মানে বেসিনের ভিতর ফেলে হয়তো বা বাথরুমে কমোটে গিয়ে বমি করলে ওখানে গিয়ে বসে আর কি, বাথরুমের সামনে এটা গিয়ে। তো আজকে সেটা করতে পারিনি, ও যখন তখন মানে হঠাৎ করে এসে গেছে, তো বিছানাতেই করে দিয়েছে। তো আমি রাত্রেবেলা তো বিছানার চাদর তুলে রেখেছি, আর রাত্রেবেলা করে ধোয়া হয়নি, আর ওটা নতুন করে লাসাও হয়নি। তো সকালবেলা করে দেখো এদিকে বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর বারবার করে ডাকছিল মা আমার কাছে আসো, আমার কাছে আসো। তো ভাবলাম যেহেতু বাবা আছে কাছে, বাবার কাছে একটুখানি সময় থাকো, আমি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর তোমাকে নিয়ে আসবো। কিন্তু সেটা শুনলো না, নিজেই দেখলাম হেঁটে হেঁটে চলে আসছে। তো তারপরে দেখো বিছানার চাদরটা পেতে নিয়েছি, তো ওকে ওখানে শুয়ে দিলাম, যে শুয়ে থাকুক, আর আমি এখানে বসে বসে বালিশের কভারটা চেঞ্জ করে নিই। আর বালিশের কভারটা চেঞ্জ করতে করতে আমার মেয়ে কী কারণে অসুস্থ বা কী হয়েছে সেটাই তোমাদের একটু জানিয়ে দিই। তো গতকালকে রাতে সন্ধ্যার দিকে বমি করলো, বমি করার পর থেকেই হালকা হালকা একটু গাটা গরম। তো ওটা সাধারণ তাপমাত্রার ভিতরেই ধরা যায়, খুব একটা মানে গরম না আর কি। তো ভেবেছি যেহেতু বমি করেছে, গাটা গুলাচ্ছে, ভালো লাগছে না, তো তাড়াতাড়ি করে খাইয়ে আবার শুয়ে দিয়েছি। তোর বাবা আসলো, বাবার সাথে দিব্যি সুস্থ মানুষ খেলাধুলা করছে। তো তারপরে প্রায় 10টা 11টার দিকে আর কি, 11টা হবে হয়তো বা, টাইমটা আমার অতটা মনে নেই। তো তখন থেকেই শরীরের জ্বর, ধুমছে জ্বর হঠাৎ করেই, মানে 103-4 আপ ডাউন করছে বারবার করে। তো সারা রাত ওই করে করে কাটলো, সারা রাত ঘুম নেই আমাদের, ও ঘুমাচ্ছে না, ঘুমের ঘরে ভুলভাল বকছে। মানে এতটা গরম আর শরীরটা, আর সাথে হচ্ছে শরীরটা এত ব্যথা, প্রচণ্ড ব্যথা। ও পা নাড়াতে পারছে না, হাত নাড়াতে পারছে না, না পারছে মাথা নাড়াতে, মানে এত ব্যথা করছে আর কি। তার সাথে শরীরটা এতটা পরিমাণে কাঁপছিল আর কি, থরথর থরথর করে শরীরটা কাঁপছে, যেহেতু 103-4 জ্বর, শরীর তো কাঁপবেই, তাই না? তো এই করে করে আমরা 3টা মানুষের সারা রাত ঘুম নেই। আর আমাদের বিপদ যেন পিছুই ছাড়ছে না, মানে একটার পর একটা লেগেই আছে। কয়েকদিন আগে তো হালকা সর্দি কাশি হলো, ভাবলাম কি এই বুঝে মিটে গেল, কিন্তু এত বড় একটা মানে চাপ দেবে মেয়েকে বুঝতেই পারিনি। তো তার জন্য করে আজকে ভোরবেলা উঠে গেছি, মেয়েও সাথে উঠে গেছে। তো বন্ধুরা, সকালে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর শরীরটা এতটা দুর্বল যে খাওয়ার পরে বসতে পারে না, মানে ঘুমানোর জন্য মানে বিরক্ত করছিল, মা ঘুম পাড়িয়ে দাও। তো নিজে নিজেই ঘুমিয়ে পড়লো, মানে একটু সময় বসতে না বসতে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি।
আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে থালা বাসন ধুয়েছি দেখো 1 গামলা, আর এখানে সবজি কেটে রাখলাম, এখন রান্না বসাবো। আর আমিও সকালে খাবার খেয়ে নিয়েছি, একবারে ভাবছি দুপুরে রাতে রান্না একবারে করে নিই, যেহেতু মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই, এখন ঘুমাচ্ছে, এখন সুযোগ পেয়েছি, এই সুযোগে রান্নাবান্না করে ওর সাথে থাকবো। তো চলো রান্নাবান্না বসিয়ে দিই। আর এটা হচ্ছে বল মাছ, ছোটো সাইজের বল মাছগুলো আর কি। তোমার আওয়াজে তুমি বলো যেটা ফোন কর বলো কি তোমার দেখছো ঘুমের ঘরে ভুলভাল বকতেছো, কতটা জ্বর তোমার শরীরে। দেখি বাবাকে এখন ডাকবো, ডেকে ওষুধ আনতে পাঠাবো। আর একটু সময় আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি তোমার কাছে এসে শুয়ে থাকবো। কি করবো? খেলবে? তোমার শরীরে শক্তি আছে? আমি শুয়ে শুয়ে খেলবো তোমার সাথে। শুয়ে শুয়ে খেলবে? লুডো গেম তোমার মোবাইলে। আচ্ছা ঠিক আছে, এখন একটু ঘুমাও চুপচাপ। এটা সরাবো, এটা মাথার উপর দিলে তখন মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তারপরে ঘুম আসে ভালো। এখানটা ভিজে গেছে পুরোটা। তো সকালে তো রান্না হয়েছে আলু সেদ্ধ ভাত, আর করেছিলাম হচ্ছে কচু শাক ভাজি, আর কেটে রেখেছিলাম হচ্ছে কচু আলু দিয়ে মানে বল মাছের ঝোল করব। তো ওই দুটো আইটেম করলাম, সেদ্ধ ভাত তো দিয়েছি সকালেই, আর কচু ভাজি করে নিয়ে আমি খেয়ে নিয়েছি আর কি। তো ভেবেছিলাম একবারে রান্নাবান্না করে খাবো আর কি। তো ভাবলাম কি মেয়েটা যেহেতু শরীরটা খারাপ, ওকেও খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, ফাঁকে আমিও খাইয়ে নিই, মানে খেয়ে নিই আর কি। খেয়ে নিয়ে তারপরে ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো করা যাবে। আর খুব একটা কাজ করব না আজকে, যেহেতু মেয়েটার শরীরটা ভালো নেই, ও বারবার করে ওর কাছে চাচ্ছে আর কি, ওর কাছে বসে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না, টুকটাক তো কাজ থাকেই, তাই না বলো? তো এদিকে দেখো রান্না করছিলাম আর বারবার গিয়ে ওকে দেখছিলাম শরীরের জ্বর কতটুকু আছে বা জ্বরের তাপমাত্রা কতটা আছে সেটাই মেপে দেখছিলাম বারবার করে। আর ওর বাবা ওষুধ নিয়ে এসেছে, ওষুধ খাইয়ে দিয়েছি। আর রান্নাবান্না আমি সকালেই কমপ্লিট করে নিলাম, কারণ কি আমি যদি দুপুরবেলা করে আবার রান্না করতে যাই তাহলে মেয়েটার পাশে আমি একটু সময় থাকতে পারবো না, ওকে একটু সময়ও দিতে পারবো না। তো তার জন্য করে সকালে একদম সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে দেখো একবার স্নান করে নিয়েছি। আর রান্না করার ফাঁকে না গতকালকে যে বিছানার চাদরে বমি করেছিল, তো বিছানার চাদর বালিশের কভার একবারে কেসে ধুয়ে তারপর স্নানটা করে দেখো ছাদে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10টা মতো বাজে আর কি, খুব একটা বেলা হয়নি। এই সময়টা সকালে নাস্তাটা করি প্রতিদিন, কিন্তু আজকে দেখো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে একবারে স্নান করে নিয়েছি। যেহেতু মেয়েটা অসুস্থ, মেয়েটাকে একটু সময় দিতে হবে, ওকে ও বারবার করে কোলে উঠার চাচ্ছে বা ওকে নিয়ে শুয়ে থাকি এটাই ও চাচ্ছে, কিন্তু সেটা তো হচ্ছে না। তো তার জন্য করে সকালে কাজগুলো করে নিলাম একবারে ঝাড়া হাত পা, মেয়েকে নিয়ে এখন সারাদিন সময় দিতে পারবো। আর ওদিকের বাবাও এখন একটু ঘুমাচ্ছে, যেহেতু সারা রাত ঘুমাতে পারেনি, তার জন্য করে এখন একটু ঘুমিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো পটে জল নিয়ে নিয়েছি, এখন স্যালাইনটা গুলে নেব। সোনামার শরীরটা মানে যেমন খারাপ, জ্বর একদিকে আর অন্যদিকে হচ্ছে বারবার টয়লেটে যাচ্ছে, তো তার জন্য করে ওর বাবার এতে স্যালাইন নিয়ে আসালাম, ওষুধ নিয়ে আসলো সাথে স্যালাইন নিয়ে এসেছে, এটা গুলে বারবার করে খাওয়াতে হবে। সকাল থেকে অনেকবার গিয়েছে, 5-7 বারে বেশি হয়ে গেল। মেয়েটা কাশি জ্বর সর্দি মানে কি একটা অবস্থা, হঠাৎ করে জ্বরটা কালকে রাতেই মুখটা লাগিয়ে নে, মুখটা লাগিয়ে তারপর ঝাঁকা দিলে। তো কালকে রাতে যখন ওর বাবা বাসায় আসে তখনও সুস্থ, তো 11টা বাজে তখন থেকে গরম লাগছে, আর বলছে মা আমার শরীরটা কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। তো আস্তে আস্তে জ্বরটা বাড়লো, আর ঘরে ওষুধ ছিল জানো তো, মানে বলে না বিপদ যখন আসে চারিদিক দিয়েই আসে। তো ওষুধ ছিল ঘরে, আমি ওষুধ খাওয়াবো, ওষুধটা আমার হাত থেকে স্লিপ করে পড়ে যায়, তো পড়ে যাওয়ার পরে তো নিচে একদম ছড়াছড়ি হয়ে গেছে। তো রাত্রেবেলা যদি ওষুধটা খাইয়ে দিতে পারতাম
তাহলে মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যেত। আর এখানে যেহেতু গলির ভিতরে একটা দোকান আছে, তো ওটা এত তাড়াতাড়ি খোলে না, 10টা না বাজলে পরে খোলে না। তো চলো এটা দিয়ে দিই। তো বন্ধুরা, মেয়েকে স্যালাইনের জলটা দিয়ে দিলাম, আর বারবার করে স্যালাইনের জলটাই খাওয়ানো হচ্ছে। কারণ কি বারবার পটি করতেছে, মানে দুদিক দিয়ে ঝামেলা, একদিক দিয়ে জ্বর, অন্য দিক দিয়ে হচ্ছে পটি। মানে কি বলবো আর তোমাদের, মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে, সারাক্ষণ শুয়েই থাকছে। জ্বরটা এখন একটু কমেছে হালকা, তবে টয়লেটটা কমছে না, বারবার করে যাচ্ছে আসছে, মানে জ্বরের গাপানে বসতেও পারছে না বেশি সময় আর কি। তো আবার উঠে আসছে, আবার বসছে, এই করে করেই কাটছে। যাই হোক, এখন শুয়ে আছে। আর বর মাত্র ঘুম থেকে উঠলো, আর এখন সময় হচ্ছে 11:30 বাজে আর কি। তো বর ঘুম থেকে ওঠার পর একটু চা বানালাম, আর আমি একটু খাবো, কারণ অনেকটা সকালে স্নান করেছি আজকে যেহেতু, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার আবার ঠান্ডার ধাঁচ আছে, ধাঁচ বলতে একটু সকাল সকাল স্নান করলে না এই ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, মাথা ব্যথা। তো তার জন্য করে দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। আর আজকে চা খাচ্ছি বারান্দাতেই, কারণ কি একদম খোলা বারান্দা আমার, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্য করে বারান্দায় বসে চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর মেয়ে বলছিল একটু চা খাবি, কিন্তু চাটা দিলাম না এখন। ও মানে ঘুমিয়ে গেছে, দেখলাম এসে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম কি ঘুম থেকে উঠুক পরে দেবো আর কি। তো চাটা খেয়ে তারপর ওর শরীরটা আবার একটু পোছাতে হবে আর কি। আজকে তো আর স্নান করানো হবে না, তো শরীরটা একটু গরম জল দিয়ে মুছিয়ে দেবো। আজকে স্নান করাবো না, দেখা যাক জ্বরটা কমুক, তারপর স্নান করানো যাবে। এত তাড়াতাড়ি স্নান করালে আরও ঠান্ডা লেগে। তো বাইরে দেখো আবার মেঘ করেছে কেমন। আজকে সেরকমটা রোদ হলো না, বাইরে মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি হয়নি, তবে মেঘ করেছে আর কি। তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চলো পরে আবার কথা হচ্ছে। গাছের গোড়াগুলো একটু পুছে দেবো, জল পড়ে পড়ে একদম মাটিটা মিশে গেছে। আগে যেহেতু বারান্দার ভিতরে ছিল, খুব একটা অসুবিধা হতো না খুঁজতে, আর এখন দেখো কষ্ট করে খোঁজা লাগছে, যেহেতু বাইরে দেওয়া হয়েছে গাছগুলো। কালকা দিনটা রোদ হলে তারপর এটা আবার শুকিয়ে যাবে গাছের গোড়াটা। এই গাছের গোড়াটা তো একদম পেঁচে, মাটি খোঁচা দিলেই কেঁচো পোকা বেরোয়। দেখো, এটা রোদ দরকার, প্রচণ্ড রোদ লাগবে, তাহলে গাছের গোড়াটা শুকাবে ভালো মতো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 6:30 মতো বাজে আর কি। তো আজকে বরের হচ্ছে নাইট ডিউটি, তো তার জন্য করে গেঞ্জি লুঙ্গি, তারপর একটা বিছানার চাদর, এটা ব্যাগে ভরে দেব। আর দরকারি টুকিটাকি যে জিনিসগুলো লাগে সেটাই এর ভিতর দিয়ে দেবো। আর বর ওদিকে রেডি হচ্ছে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30 বাজে, আর মেয়েকে কলা ভাজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, যেহেতু পেটটা খারাপ, কাঁচকলা দিয়ে ভাত খাইয়ে দিলাম যাতে করে পেটটা তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। আর এখানে দেখো ফল কেটে নিয়েছি, যেহেতু জ্বর, মুখে রুচি নেই, তো তার জন্য করে মালটা কেটে নিলাম। দুপুরবেলা করে ওর বাবা নিয়ে এসেছে মালটা, তারপর বাদামি, আপেল। তো আপেলটা দিইনি আপাতত, তো বলেছি পেটটা ঠিক হোক তারপর খাবে, কারণ আপেলটাতে যতটুকু জানি আর কি, মানে যতদূর জানি আর কি, ওটাতে মানে গ্যাস হয় আর কি। তো তার জন্য দিলাম না ওটা, এটা এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো বাদামি এনেছে, তো বাদামিটা সাদা সাদা লাগছে, তবে দেখা যাক, ছুলে নিই, এটা পুরোটা ছাড়িয়ে দেবো, খেতে পারবে না নিজে নিজে ছালিয়ে দিই, তারপরে দেখা যাক কেমন লাগে। যদি হালকা একটু টক টক লাগে তাহলে একটুখানি লবণ দিয়ে দেব। আর এটা খাওয়ার জন্য, জ্বরের জন্য খুবই উপকারী, মুখের রুচিটা মানে নষ্ট হবে না আর কি। তো চলো এটা ছাড়িয়ে নিই, তারপর পরে আবার কথা হচ্ছে।